এবং রাজনৈতিক মামলাটি আমি হাইকোর্ট থেকে 22 দিন কারাভোগ শেষে জামিন পাই। আমি কারাগারে গিয়ে যতটুকু দেখলাম, আমি কারাগারে থাকা প্রায় ব্যক্তি ব্যবসায়ী ও সাধারণ মানুষ, তারা মামলা বাণিজ্যের শিকার। তারা মামলা বাণিজ্যের শিকার হয়ে বিনা অপরাধে কারাভোগ করেছে। দেশের অর্থনীতির চাকা যে সকল ব্যবসায়ীরা শোষণ রাখে, তাদের বন্ধে রেখে দেশের অর্থনীতির ক্ষতি করে যাচ্ছে একটি কুচক্র মহল। এর মধ্যে কথিত মামলা বাণিজ্য করা একটি বিরাট চক্র, যাদের সাথে আওয়ামী লীগ সরকারি মদদস্যী অসাধু কিছু প্রশাসনিক কিছু কর্মকর্তাও জড়িত। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যে ব্যক্তি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন এবং আন্দোলনে সশরীরে গিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য পানি বিলি করেন, ওনাকে কিভাবে বৈষম্য বিরোধী মামলার আসামি করা হয়? তারা আমাকে দেওয়া এই মিথ্যা রাজনৈতিক মামলার এজাহারে উল্লেখ করেন আমার অফিসে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি ছিল। আপনারা নিশ্চয় জানেন, এক সময় তাদের ছবি রাখা সকল অফিসের জন্য সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্য ফরজ ছিল। এটা যদি আমার অপরাধ হয়ে যায়, তাহলে দেশের সমস্ত অফিস আদালত, সরকারি প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যিনি আমাকে শো অ্যারেস্ট দেখিয়েছেন আদালতে, তারাও এই মামলার আসামি হওয়ার কথা। আর এই হয়রানিগুলো মামলা কখন দেশে বন্ধ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং দেশে কি আওয়ামী লীগের এতই অভাব পড়েছে যে সাধারণ মানুষ আর অসহায় মানুষদেরকে টার্গেট করে অজ্ঞাত মামলায় আসামি দেখানো হচ্ছে? আপনারা জানেন, প্রত্যেকটি মামলায় এজাহারভুক্ত কোনো আসামি গ্রেফতার করতে পারতেছে না। সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ দিনমজুর যারা, তাদেরকে রাস্তা থেকে ধরে ধরে, আমাদের মতো ব্যবসায়ীদেরকে ধরে ধরে রাজনৈতিক মামলাগুলোতে আসামির কোটা ফিল আপ করানো হচ্ছে এবং জাতিকে সেটা পুলিশ প্রশাসন বিশ্বাস করাচ্ছে যে তারা দেশের জন্য কাজ করছে। আসলে সম্পূর্ণ এটি একটি, আপনারা জানেন, সকল ব্যবসায়ীকে টার্গেট করে করে মামলা বাণিজ্যগুলো চলতেছে। আপনি জানেন, ওই বাদী প্রত্যেকটি থানায় একটি একটি করে মামলা করেছে এবং প্রত্যেকটি মামলা শুধু অজ্ঞাত আসামি গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার হওয়ার পর প্রত্যেকটি আসামির ফ্যামিলির সাথে তারা যোগাযোগ করতেছে যে আপনারা আমাদের সাথে নিউগেশন করেন, নিউগেশন করলে আমরা আপনাকে মামলা থেকে বাদ দিয়ে দিব। এভাবে যদি দেশের সমাজ হয়, আমরা ব্যবসায়ীরা কোথায় যাবো আপনারাই বলেন? আমার মাথার উপরে আমার অফিসে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি থাকার জন্য যদি অপরাধ হয়ে থাকে, বাংলাদেশের সকল শিল্প প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, আদালত, কোর্ট, সরকারি গভর্নমেন্ট অফিস, সকল কর্মকর্তাই আসামি হওয়ার কথা। এমনকি যারা আমাকে সোয়ারে দেখিয়েছে বিচারক, তাদের মাথার উপরেও শেখ হাসিনার আমলে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি ছিল। এটা যদি অপরাধী, তাহলে বাংলার সবাই অপরাধ হওয়ার কথা। কিন্তু আজকে আমরা অপরাধী হয়ে জেল ফিরে আসতেছি। এটার বিচার আমরা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনজীবী মহোদয়ের কাছে রাখলাম। আপনারা আমাদের সকল ব্যবসায়ীর প্রতি এগিয়ে আসেন, সহানুভূতি দেন। এবং আমি বর্তমানে এসব সকল বিষয় নিয়ে আমি জেল থেকে বাইরে হওয়ার পরও তারা আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি দেশবাসীর কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার ফ্যামিলির নিরাপত্তা এবং মামলা বাণিজ্য যেন বন্ধ হয়, এটাই সরকারের কাছে চাই। আমার নিরাপত্তা, আমার ফ্যামিলির নিরাপত্তা এবং আমরা যেন সুন্দরভাবে আমরা যেন ব্যবসা করতে পারি বাংলাদেশে, এটাই।